এই গল্পটা আমাকে আমার দাদু বলেছিল। তো দাদুর বাড়ির একটু দূরেই একটা রাজবাড়ি ছিল। আর শোনা যেত ওই রাজবাড়িতে যে রানী থাকতো, ওই রানী নাকি অনেক দিন আগে আত্মহত্যা করেছিল। আর প্রতি পূর্ণিমার রাতে রাজবাড়ির ভেতর ওই রানীর ছায়ামূর্তি দেখা যায়। তো তখন আমার দাদু ও তার বন্ধুরা ভাবলো যে একদিন পূর্ণিমার রাতে ওই রাজবাড়িতে যাবে। তো তখন দাদু ও তার বন্ধুরা একদম যুবক ছিল। তো একদিন পূর্ণিমার রাতে সবাই একসাথে বেরিয়ে পড়ে ওই রাজবাড়িতে যাওয়ার জন্য। আর ওরা 5 জন ছিল। হাঁটতে হাঁটতে ওরা রাজবাড়ির ভেতর প্রবেশ করে এবং অনেক সময় কেটে যাওয়ার পর তখন ওরা ভাবলো যে আসলেই ভূত বলে কিছুই নেই। ওরা ভাবলো যে বাড়ির দিকে ফিরে যাবে। ঠিক সেই সময় ওরা দেখে একটা ছায়ামূর্তি ওদের সামনে দিয়ে চলে যাচ্ছে। আর কি ভয়ঙ্কর সে দৃশ্য! তো ওরা সবাই ভয় পেয়ে যায় এবং সেই সময় দাদু আর দাদুর বন্ধুদের মধ্যে একজন ভয়ে পায়ের জুতো নিয়ে ওই রানীর দিকে ছুঁড়ে দেয় এবং ওরা দৌড়ে বাড়িতে চলে আসে। এবং ঠিক তার পরের দিন দাদুর যেই বন্ধু জুতো নিয়ে সেই ছায়ামূর্তির দিকে ছুঁড়ে দিয়েছিল, সে অজানা কোনো রোগে মারা যায় এবং তারপর থেকে ওই রাজবাড়িতে কেউ কোনো দিন যায়নি। তো বন্ধুরা, তোমরা কি কোনোদিন ভূত দেখেছো বা অনুভব করেছো? তো প্লিজ কমেন্ট করো।